চলতি মাসের শেষ দিকে ডান ও বামের মিশ্রণে মধ্যপন্থী নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ শক্তি ও জনমত জরিপের ভিত্তিতে এই নতুন দলের নাম ও তার প্রতীক চূড়ান্ত করা হবে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই জনমত জরিপ শুরু করা হয়েছে। তবে দলের শীর্ষ পদে কারা আসীন হবে তা চূড়ান্ত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জানতে চাইলে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, চলতি মাসের শেষ দিকে আমরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চাই। তার আগে আমাদের টার্গেট কমপক্ষে ৪০০-র মতো থানা কমিটি গঠন করা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশ পুনর্গঠনে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা প্রথম কমিটি করে গত বছরের ৮ নভেম্বর। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম কমিটি গঠন শুরু করে গত ২ নভেম্বর। কমিটি গঠনের কাজ আশানুরূপভাবে চলছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত নেতারা। নতুন দলের শীর্ষ পদে কারা আসতে পারেন জানতে চাইলে আরিফুল ইসলাম আদিব বলেন, এটা ঠিক করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগে যারা ছিলেন তারা। সেক্ষেত্রে অনেকেরই নাম আলোচনায় আছে, অনেকেরও প্রত্যাশা আছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে ৩ জন উপদেষ্টা আছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে পারেন, যদিও এটি এখনও চূড়ান্ত নয়। নিশ্চিত করে বলা যায়, নতুন রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদ্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম থাকছেন। জাতীয় নাগরিক কমিটির আলী আহসান, জোনায়েতসহ আরও অনেকেরই নাম আলোচনায় আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যাদের ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছেন, তাদের মতামতের ভিত্তিতেই নতুন দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং দলের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লবের সম্মুখভাগে থাকা ছাত্ররা।